পুণ্যই হচ্ছে একমাত্র সুখের উৎসাহ। পুণ্য সুখদান করে ইহজীবনে, পুণ্য সুখদান করে পরজীবনে, জন্ম জন্মান্তরাবধি। তাই বুদ্ধের উপদেশ, পুণ্য কাজ করার জন্যে, পুণ্যকর্ম পুনঃ পুনঃ সম্পাদন করার জন্যে প্রয়াতা উপাসিকা অঞ্জলি বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় দাতাগণের অনন্ত জন্মের মাতা পিতা জ্ঞাতি, তাদেরও পারলৌকিক মঙ্গল কামনা সহ আয়োজক যারা, তাদের উত্তরোত্তর সুখ সমৃদ্ধি উন্নতি কামনায় আনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকাস্যতি, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আহ্বান করে বুদ্ধদেশিত, বুদ্ধ প্রশংসিত অষ্টপরিষ্কার সঙ্গদান জ্ঞাতি ভোজন আজকের এই বিবিধ পুণ্যময় অনুষ্ঠানের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাস্থবির মহোদয়, আজকের পুণ্যানুষ্ঠানের সভাপতি, সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক, সহকারী বিদর্শন আচার্য ও সুবর্ণ তেরা মহোদয়, ধর্মাসনে সমাসীন সদ্ধর্মের কাণ্ডারী পরম পূজ্যপাদ ভিক্ষু সংঘ, সদ্ধর্মের পূজারী সকল পুণ্যার্থীবৃন্দা, ভোগ সম্পদ, জীবন সম্পদ, প্রজ্ঞা সম্পদ, এই তিনটি সম্পদ প্রত্যেকের প্রয়োজন। এই ভোগ সম্পদ, আজকের অনুষ্ঠান যেহেতু দান অনুষ্ঠান, ত্যাগময় অনুষ্ঠান, এটার সাথে ভোগ সম্পদের অগ্রে সম্পর্ক রয়েছে। এই ভোগ সম্পদ, এটা অর্থবিত্ত, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি, এটা শত শত জনেই চায়, শতজনেরই কাম্য বললে এটা ভুল হবে না। তাহলে এই ভোগ সম্পদ, অর্থবিত্ত, প্রাচুর্য ইত্যাদি, এটা শুধু ত্রিপিটক পর্যালোচনা করলে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। 6টা স্বর্গের কথা আমরা শুনে আসতেছি। তো স্বর্গের দেবদেবী থেকে শুরু করে এমনকি যিনি স্বর্গের অধীশ্বর দেবরাজ ইন্দ্র, এটা তারাও প্রত্যাশা করে, এটা তারাও প্রত্যাশা করে। তো যারা দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে, শীল পালন করে, যারা সুগতি লাভ করেছে, স্বর্গ উৎপন্ন হয়েছে, স্বর্গের দেবদেবীরা তারা যত সুখে আরামায় আসে অবস্থান করছে, এখানে মনুষ্য লোকের যাদের কোটি কোটি টাকা, অনেক অনেক অর্থবিত্ত সম্পদ যাদের আছে, স্বর্গের ছোট্ট দেবদেবীরা তারা যত সুখে অবস্থান করছে, এখানকার কোটিপতিরাও অত সুখে নাই। তাহলে এবার যিনি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তিনি আরো কত সুখী একবার চিন্তা করুন। দেবরাজ ইন্দ্র যেই দেববিমান যেটা লাভ করে, এটার বর্ণনা যেভাবে দেয়া আছে, এটা সাধারণ মানুষের এটা বোধগম্য হবে না, সাধারণ মানুষের এটা বিশ্বাসও হবে না।
দেবরাজ ইন্দ্রের দেববিমান এটা যদি খাপথাই থেকে ঢাকা পর্যন্ত এটা বলা হয়, এটা বিশ্বাস করবে? এটা মানুষেরা বিশ্বাস করবে? করবে না। তো যাক, পুণ্যার্থীবৃন্দা, দেবতার রাজা যিনি দেবরাজ ইন্দ্র, তিনি যেই দেববিমান তিনি লাভ করে, তিনি দিব্য সুখ, দিব্য কর্ণ, দিব্য ঐশ্বর্য তিনি অধিকারী হন। তো দেবরাজ ইন্দ্র তিনিও চিন্তা করছেন, আমার এই দেববিমান থেকে শুরু করে যত আমার ভোগ বিলাস, তো যারা ইন্দ্র তাদের স্ত্রী এক নয়, দুই নয়, তিন নয়, অনেক অনেক স্ত্রীর কথাও এটা শাস্ত্রে বর্ণনা আছে। তাহলে ওইখানে ভোগ বিলাসের তো কমতি নেই। তো দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, আমার এই ভোগ বিলাস এটা তো ক্ষণস্থায়ী, এটা তো স্থায়ী নয়। এই ভোগ বিলাস ছেড়ে এই সুন্দর প্রসাদ বিমান ত্যাগ করে আমাকে অর্থাৎ ছুত হতে হবে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো এই চিন্তা তার মধ্যে উৎপন্ন হয়েছে। এইটা স্থায়ী নয়, বান্তারা অনিত্য কথায় বলে উপপদ্ধ বা ইয়াদাম্মিন, যেটা উৎপন্ন সেটা বিলয়ধর্মী, সেটা বিলয়ধর্মী। তো দোলনবাবু প্রসাদ করেছে বা বিল্ডিং করেছে, অনেকে করেছেন আপনারা। তো এখন এইটা কি 200 বছর টিকবে? 100 বছর টিকবে কিনাও তো সন্দেহ। তাহলে এটা ধ্বংস হচ্ছে না? তো ধ্বংস এটাও তো আমরা মৃত্যু বলতে পারি। প্রাণী জগতের যেমন মৃত্যু, বস্তু জগতেরও মৃত্যু, ধ্বংস, এটা কিন্তু অনিবার্য। অবিদ্যাচ্ছন্ন মানব এটা বিদ্যার অভাবে, জ্ঞানের অভাবে এগুলা বুঝতে পারছে না। আমার এইটার মধ্যে ডুবে আছে, মজে আছে। আমার এইটা যে এই আসক্ত চিত্ত, লোভচিত্ত, এটা যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটাকে আমরা ভাবি, এটাকে আমরা চিন্তা করি। আমার সম্পদ, আমার বিল্ডিং, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সসম্পদ, আমার গাড়ি বাড়ি ইত্যাদি, তাহলে এই লোভচিত্ত এটা যদি মৃত্যুক্ষণে এটা যদি জাগ্রত হয়, এই চেতনা বলবৎ হয়, এই আসক্ত লোভচিত্ত নিয়ে আমার এটা নিয়ে যদি মানে মৃত্যুবরণ করে XYZ, এটা উত্তর দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। নিম্ন দিকে যাওয়ার তির্যক, প্রেত, অসুর, নরক, সারিয় পায়, স্থায়ী বাড়ি হবার সুযোগটাই বেশি। মনুষ্য জীবন দুর্লভ, মানব জীবন দুর্লভ। এই বিষয়টা যিনি বিস্তারিতভাবে লিখেছেন, যে লেখক, ওইটা যদি আপনি পরে দেখেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন। বান্দরবনের পাঁয়া জুত, যেটাকে আমরা উসলা বানতে বলি, উনি নানা জায়গায় উনি গিয়েছে, একক ধর্ম দান করেছে। ইসামতিতেও উনি কঠিন শিবর দানে এইটা মানব জীবন দুর্লভ, এই কথাটা তিনি শুরুতেই এই কথা দিয়ে তিনি দেশনা শুরু করেছিলেন। তারপরে আবার ঈদুলপুরে ওইখানে চেয়ারম্যানের, সঙ্গপ্রিয় চেয়ারম্যানের ওইখানে আর একটা অনুষ্ঠান করছিল, ওনার সম্বর্ধনা এবং ধর্মদেশনা। আমি কিন্তু সেখানে যাইনি, আমি আবার সেখানে গিয়েছি, এটা সত্য নয়। তো আমি কিভাবে এটা জানলাম? আমি বইতে পেয়েছি, যেগুলা দেশনা আবার বই আকারে ছাপানো হয়েছে, দেশনা কল্পতরু, ওইখানেই পেয়েছি আমি কিন্তু ওইখানে যাই নাই। ইসামতিতে কিন্তু আমি ছিলাম। তো যা কোনি মানব জীবন দুর্লভ, সারিয় পায় স্থায়ী বাড়ি, সারিয় পায় তির্যক, প্রেত, অসুর, নরক, স্থায়ী বাড়ি। এইটা উনি তো শাস্ত্রজ্ঞ, মানে উনি ওনার যে শাস্ত্র দখলতা, তা ওনার যেভাবে উনি দেশনা উনি বিতরণ করেন, তো ওনার সাথে তুলনা হয় আমার জানা মতে বাংলাদেশে আরেকজন নেই।
আর একজন নেই। তো যাক, যদিও হয়তো আমরা নানাজনকে প্রাজ্ঞ সুদেশক বলছি, তো যাক মূল কথায় যাচ্ছি। তো উনি ওইখানে নানা উপমা দিয়ে ওইটা উনি বুঝিয়েছেন, মানে আপনারা মৃত্যুর পরে কোথায় যাবেন, কোথায় যাবেন এটাকে আপনারা চিন্তা করছেন। 195 জন নিম্ন দিকে চলে যাচ্ছে, যে 195 জন নিম্ন দিকে চলে যাচ্ছে। এইবার ওইটা নানা যুক্তি উপমা উনি দিয়েছে। এইটার উপরে উনি প্রায় 40 মিনিট উনি দেশনা করেছে, যেটা বইতে পাওয়া যাচ্ছে। তো যাক পুণ্যার্থীবৃন্দা, আমি আর সেটার ব্যাখ্যা যাচ্ছি না। তো এখন দেবরাজেন্দ্র তিনি চিন্তা করছে, আমার এই সুখ স্থায়ী নয়, আমাকে এই সুখ, এই ঐশ্বর্য, মানে এইগুলো ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো স্থায়ী সুখ এটা আমাকে খুঁজতে হবে, এটা আমাকে খুঁজতে হবে। তখন দেবরাজেন্দ্রও তো মনুষ্য লোকে মাঝে মাঝে চলে আসতো, যেত বনে ধর্ম শ্রবণ করত। দেবরাজেন্দ্র যেত বনে এসেছে, মনুষ্য লোকে এসেছে, ধর্ম শুনেছে, এই জাতীয় অনেক ঘটনা আছে। কিন্তু একটা ছোট্ট উপমা, তো একবার বুদ্ধ তো প্রত্যেক দিন সারি পরিষদের উদ্দেশ্যে ভিক্ষু সংঘ, ভিক্ষুণী সংঘ, দায়ক দায়িকা সংঘ বা উপাসক উপাসিকা সংঘ বুদ্ধ ধর্মদান করতেন। তো একদিন ধর্মসভায় দেবরাজেন্দ্রও এসে গেছে। একটা উপমা দিচ্ছি। তো দেবরাজেন্দ্রও এসেছে। ওই দেবরাজেন্দ্র মনুষ্য লোকে আসা মাত্র মানুষের রূপ ধারণ করেছে। এর আর ইন্দ্রত্ব রূপ নাই, মানুষ সেজে গেছে। মানুষ সেজে গেছে নানা দিক থেকে, যেমন পূজারীরা আসতেছে, নারী পুরুষ আসতেছে। দেবরাজেন্দ্রও মানুষ সেজে মানুষের রূপ ধারণ করে ওই সভাতে ঢুকে, ধর্মসভাতে ঢুকে বসে ধর্ম শুনেছে। প্রত্যেকে শুনেছে, দেবরাজেন্দ্রও ধর্ম শুনেছে। উনি যে দেবরাজেন্দ্র, এই সভাতে দেবরাজেন্দ্র এসেছে ধর্ম শুনছে, এটা কিন্তু কেউ জানে না। আবার জানে, এটা কারা জানে? যাদের আলোক উদপাদি, যাদের প্রজ্ঞার আলো যারা উন্মেলিত করেছে, প্রজ্ঞার আলো যারা জ্বালাতে ফেরেছে, সারিপুত্র, মুদ্গল, আয়ন, কণ্ডায়, বপ্প, বদ্রী, অশ্বজিৎ, মহানাম, মহাকাশ্যপ ইত্যাদি, এরা জানে। এরা জানে এই যে দেবরাজেন্দ্র। তো যাক, এই দেবরাজেন্দ্র বুদ্ধের ধর্ম দর্শনা যেই মাত্র শেষ হলো, যেই মাত্র শেষ হয়েছে, তখন প্রত্যেকে সাধুবাদ দিয়েছে। শত শত পুণ্যার্থীরা সাধুবাদ দিয়েছে। শত শত পুণ্যার্থীর, তারও বেশি পুণ্যার্থীর সাধুবাদ একজনের কাছে হেরে গেছে, একজনের কাছে পরাজিত। তো সেই জন হচ্ছে দেবরাজেন্দ্র। দেবরাজেন্দ্রের সাধুধ্বনি এত সুন্দর হয়েছে, এত উজ্জ্বল হয়েছে, এত উচ্চ কণ্ঠ হয়েছে, মধুর কণ্ঠ হয়েছে, কুকিল কণ্ঠ হয়েছে। এই দেবরাজেন্দ্রের সাধুবাদের কাছে শতজনের সাধুবাদ মেলান হয়ে গেছে। তখন ঋদ্ধিতে শ্রেষ্ঠ মুদ্গলায়ন, যিনি ঋদ্ধিতে শ্রেষ্ঠ, এই মুদ্গলায়ন তিনি চিন্তা করছেন, আজকে এত সুন্দর সাধুধ্বনি, এত সুন্দর সাধুবাদ, উচ্চস্বরে, কুকিল কণ্ঠে, মধুর সুরে, এটা 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 খেদিল, খার মুখে উচ্চারিত হলো। এটা যখন মুদ্গলায়ন বানতে চিন্তা করছে, মুদ্গলায়ন বানতে জানা হয়ে গেছে, জানা হয়ে গেছে এত দেবরাজেন্দ্রের সাধুবাদ, এত মানুষের সাধুবাদ নয়, এটা দেবরাজেন্দ্রের সাধুবাদ। উনি বুঝতে পেরেছে। যাক, আবার মুদ্গলায়ন বানতে স্বর্গে গিয়ে দেবরাজেন্দ্রের সাথে আলাপ আলোচনাও করেছে। ওইটা এখন থাক, ওইটা আর আলোচনায় যাচ্ছি না, যেহেতু সময়ের বাত আছে। তাহলে এইভাবে দেবরাজেন্দ্রও তিনি মনুষ্য লোকে এসে তিনি ধর্ম শ্রবণ করে যেত, দান করে যেত। অরহৎ মহাকাশ্যবান থেকে দেবরাজেন্দ্র এসে দান দিয়েছে। ঘটনাটা কিন্তু খুব সুন্দর, ঘটনা খুব সুন্দর, চমৎকার। তো আমি আর ওই উপমায় যাচ্ছি না। তো যাক, দেবরাজেন্দ্র তিনি চিন্তা করছে, এখন এই সুখ স্থায়ী নয়, এটা চিরস্থায়ী নয়। নিব্বানাং পারামাং সুখাং, নির্বাণই পরম সুখ, পরম শান্তি। এই চেতনা দেবরাজেন্দ্রের মনোজগতে জাগ্রত হয়েছে। তো দেবরাজেন্দ্র এখন ওই পরম সুখ, পরম শান্তি, নিব্বানাং পরমাং সুখাং, এই সুখের আশায়
দেবরাজ ইন্দ্র এখন কিভাবে পেতে পারে? তাহলে যারা নির্বাণ সুখ, যারা সুখ লাভ করেছে, বিমুক্তি সুখ লাভ করেছে, জীবন যুদ্ধে জয়লাভ করেছে, এখন তাদের পদাঙ্ক তিনি অনুসরণ করছে। তাহলে অগ্রে বুদ্ধ আছে এবং বুদ্ধের অগণিত শিষ্য সঙ্গ আছে। তাহলে তারা কিভাবে কর্ম করেছে? তাহলে তারা প্রথম দান দিয়ে শুরু করেছে। বুদ্ধ 30 প্রহর পারমি পূরণ করেছে, এটা আমরা কম বেশি জানি। তাহলে 1 নম্বরে কি আছে? দান পারমি। 30 প্রহর পারমির মধ্যে 1 নম্বরে কিন্তু দান পারমি। তাহলে দান দিয়ে শুরু করেছে, মানে বুদ্ধ দান দিয়ে শুরু করেছে, বুদ্ধর শিষ্য সঙ্গরা দান দিয়ে শুরু করেছে। অতএব আমাকেও দান দিয়ে শুরু করতে হবে। তো তখন দেবরাজ ইন্দ্র কি করলো? ওই দান দিয়ে এখন শুরু করবে মুক্তি লাভের আশায়, মুক্তি পাবার প্রত্যাশায়। তো দেবরাজ ইন্দ্র তখন জেতবনে এসেছে। জেতবনে এসে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে ফাং করেছে। তো দেবরাজ ইন্দ্র এসেছে, ফাং করছে, এটা তো বুদ্ধের জানা আছে, এটা বুদ্ধের জানা। এত দেবরাজ ইন্দ্র এটা বুদ্ধ জেনেছে। তো দেবরাজ ইন্দ্রের ফাং গ্রহণ করেছে। দেবরাজ ইন্দ্রের ফাং বুদ্ধ গ্রহণ করেছে কালকে থেকে 7 দিন। কালকে থেকে 7 দিন, অর্থাৎ 7 দিনের জন্য দেবরাজ ইন্দ্র বুদ্ধ ভিক্ষু সংঘকে ফাং করেছে, বুদ্ধ ফাং গ্রহণ করেছে। তো এইদিকে ভোরে যখন বুদ্ধ জাগ্রত হয়েছে, অর্থাৎ তার পরের দিন, তখন বুদ্ধর সেবক আনন্দকে বলেছে, এই আনন্দ, আজকে আমরা দূরে যাব, আজকে আমরা দূরে যাব, যাদের মানে ঋদ্ধি শক্তি নাই, যাদের ঋদ্ধি শক্তি নাই, যারা পঞ্চ অভিজ্ঞান লাভী নয়, তারা যাতে প্রস্তুতি গ্রহণ না করে, এই কথা আনন্দকে বলে দিয়েছে। তা আনন্দ গিয়ে ভিক্ষু সংঘের মানে ওইখানে গিয়ে ওটা প্রকাশ করেছে। তো তখন যারা ওই আকাশ মার্গে যারা উড়ে যেতে পারবে, তাহলে অর্থাৎ যাদের ঋদ্ধি আছে, ঋদ্ধি শক্তি তো লাগবে। তো এখন বুদ্ধ ভিক্ষু সংঘ কোথায় যাবে? যে ফাঙে দেবরাজ ইন্দ্রের বাসভবনে, দেব বিমানে ওইখানে যাবে। যে তো ওইখানে সবাই যেতে পারবে? বেগুনে যাইতে পারিব না, বেগুন তো যাইতে তো নয়। তো যাক, যারা যাইতে পারিবার যোগ্যতা যারা আছে, এই তারা বেগুন তৈরি। তো তখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ শিবর পাত্র লই তো দেবরাজ ইন্দ্রের দেব বিমানের মধ্যে পৌঁছবে। দেব বিমানত ফুঁচছি, তো দেব বিমানের মধ্যে যাইরে ইয়ের মধ্যে দেবরাজ ইন্দ্র অসংখ্য দেবদেবীর ইয়ের মধ্যে দান, সেবা, সৎকার, সম্মান, পূজা ইত্যাদি লাভ করছে। তারপরে এইভাবে মানে পিণ্ডদান হইতে শুরু করি, পিণ্ড গ্রহণ হইতে শুরু করি, এইভাবে এই দেব বিমানের মধ্যে যাইরে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এইভাবে ইয়ের মধ্যে দান গ্রহণ করছে। তাইলে এই প্রথম দিন এইভাবে ফরফর 7 দিন, এইভাবে ফরফর 7 দিন এই দেবরাজ ইন্দ্র মানে এর মধ্যে নিমন্ত্রণ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এর মধ্যে দান গ্রহণ করছে। তো এই দেবরাজ ইন্দ্র প্রত্যেক দিন এর মধ্যে জিয়ান দান কর্ম সম্পাদন করছে। এর মধ্যে ওই আয় যাতে মানে অনাগত জন্মে ভবিষ্যতে আয়ও যাতে শুদ্ধ মুক্ত হইতে পারি, আয়ও যাতে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ ইয়ানরে অতিক্রম করিতে পারি। যাক এইভাবে দেবরাজ ইন্দ্র তৈলে দান দিয়ে ইবে শুরু করছিল। তো এইভাবে দেবরাজ ইন্দ্র ইবে জন্মে এইভাবে ফার্মে পূরণ করছে। ফার্মে পূরণ করতে যাই দেবরাজ ইন্দ্র শত জন্ম মনুষ্য লোকত আইসি। তো যাক এইভাবে তৈলে দেবরাজ ইন্দ্র এর মধ্যে বিপস্সী বুদ্ধর সময়ে ইবে শুরু করছিল দান দিয়ে। তো এইবার দেবরাজ ইন্দ্র আর এই গৌতম বুদ্ধর সময়ে আর যে বুদ্ধ সাক্ষাৎ লাভ করছে, গৌতম বুদ্ধর সময়ে দেবরাজ ইন্দ্র জন্মে ফারামে পূরণ করে, দানা ফারামি, শিল ফারামি, নস্কর্ম ফারামি, কান্তি ফারামি, বীর্য ফারামি, বাবনা ফারামি, এইভাবে ফারামে পূরণ করে
দেবরাজ ইন্দ্র এই গৌতম বুদ্ধর সময়ে শ্রেষ্ঠী পরিবারের জন্ম নিয়েন। শ্রেষ্ঠী পরিবারের জন্ম নিয়েন তো মাতা পিতার সন্তান একজন, এবার নামধ্যে রাষ্ট্রপাল, এবার নামধ্যে রাষ্ট্রপাল। তাহলে ছেলের নাম রাষ্ট্রপাল, তো ছেলে একজন, তো ফিতাতুন সম্পত্তি আছে দে 40 কোটি। 40 কোটি সম্পত্তির মালিক তৈলি ফিতার বর্তমানে রাষ্ট্রপাল নয় না, ফয় না, ফয় ভাবদ না। তো যাক, এই রাষ্ট্রপাল তৈলে ইয়ের মধ্যে ইবা এই শ্রেষ্ঠী পরিবারের জন্ম। তো বেশ কিছুদিন ফরইল এই নগরের মধ্যে জগৎ সূর্য বুদ্ধর আবির্ভাব হইল। এই নগরত জগৎ সূর্য বুদ্ধর আবির্ভাব হইল। তো বুদ্ধ শিষ্য সঙ্গ লইয়ারে গিয়েল। তাডে দেবরাজ ইন্দ্র যেহেতু মাতা পিতর যোগ্য সন্তান, 40 কোটির ঊর্ধ্বে সসম্পত্তি,